দেখ আমার বন্ধুর মা আমেনা পানি উঠাইতে আসছে, এত নিচ থেকে আমার বন্ধুরে পেটে লইয়া পানি উঠাইলে বন্ধুর মার কষ্ট হবে রে জিবরাইল, তুমি জলদি করে যাও আমার বন্ধুর মা আমেনার হাতের বালতি নিচে ছাড়ার আগে আগে নিচের পানিগুলি তুমি জিবরাইল উপরে উঠাইয়া দাও। মা আমেনা বলেন এই খবরটা পাইলাম আমার পেটে রাহমাতাল লিল আলামিন, আমি নাকি বিশ্ব নবীর মা, আমি রাহমাতাল লিল আলামিনের মা, আমাকে কে যেন খবর দিলেন। এমন সময় দেখি মাটির নিচে পানিগুলো এমনি করে গর্তের মুখ বরাবর আইসা গেছে। মানুষ যেমন নদীর থেকে কলসি বুড়ায় ঠিক এমন ভাবে আমি আমেনা এই মাটির কুয়ার থেকে কলসি বুড়াইয়া কলসি কানকে লইয়া যখন ঘরের দিকে রওনা হলাম গো, এমন সময় দেখি এক জাগ পাখি আকাশের মধ্যে গুনগুন গুনগুন করে কি যেন বলে, তাকায় দেখি পাখির সর্দার ডাকতেছে, পাখিরা রে আর সামনে বাড়িস না, দেখ রাহমাতাল লিল আলামিনের মা দাঁড়ায় রইছে। পাখিরা রাহমাতাল লিল আলামিনের মার উপরে উইরা গেলে বেয়াদবি হবে। আমেনা বলেন সকল পাখিরা আমার দুই পাশে গুইরা যায়, আমি আমেনাকে সালাম জানাইয়া যাই। কি আশ্চর্য! আমরা বলেন আচ্ছা কি আমি সন্তানের মা হব, আমার তো এমন কোনো অনুভব হয় না। আমেনা কয় একদিন গভীর রাত্রে নিরিবিলি বসে আমি দেখতেছিলাম পেটের সন্তান আছে কিনা, কয় খালি বলে সন্তানের মা হব, কই আমি তো কোনো অনুভব করি না, বোঝা না, ভারী না, বড় না, ব্যাপারটা কি। একদিন লক্ষ্য করে পেটের দিকে তাকায় দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে। এমন কড়া নূরের জ্যোতি যার দিকে আমি আমেনা চাইয়াই থাকতে পারি না। তখন থেকে মা আমেনা টেনশন করতেছেন, কবে জানি সন্তান ভূমিষ্ঠ হয়, কবে জানি সন্তান আসে, কবে জানি আমার সন্তান দুনিয়ার তার শিবানে। আমি কাকে বলবো? নাই আমার কেউ অসহায়। আমি চোখের পানি ছেড়ে দিলে আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন, বৌমা আমেনা তুমি কিসের ব্যথায় কান্দো? বাবাকে খবর পাইলাম আমার নাকি সন্তান হবে। ও বাবা, আমার যে কেউ নাই, কে আমার পাশে থাকবে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নিজের দাসী উম্মে আইমানকে পাঠাইয়া দিলেন, আমেনার সাথে সাথে থাকো। আবু লাহাবের দাসী সুয়াইবাকে ডেকে বললেন, তুমি পাশে পাশে থেকো, আমেনাকে তোমরা সবাই দেখে দেখে রাখবা যাতে কোনো বিপদ না হয়। যেদিন মক্কা নগরী নবীর আগমনে খুশিতে নাচতেছিল, আল্লাহু আকবার, পশু পাখিরা একজনের কানে আরেকজনের খবর দিতেছিল, আজকে বলে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। এই খবরে মক্কা নগর বালুর কণা এমনকি খানায়ে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছিল, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, আমি ওই দিন সন্ধ্যার সময় খানায়ে কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম, ও খানায়ে কাবার মালিক, আমার বৌমা আমেনা অসহায়, সন্তান হবে, তুমি কিন্তু আমার বৌমাকে সাহায্য করো। এইভাবে কাঁদতে 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 রাত্রে যখন 2টা 2:30 বাজে গেছে, হঠাৎ করে দেখি আকাশে বিকট শব্দ হয়েছে, তাকাইয়া দেখি আকাশের দরজা খানি খুলে গেছে। চারদিক এই দরজাখানি সাজানো হয়েছে, আল্লাহু আকবার, সুন্দর করে সাজানো হয়েছে। তার সাথে সাথে দেখি 3 থেকে 4 জন মহিলা ডান হাতে নূরের বাতি লইয়া জান্নাতি সুন্দর শাড়ি পরে পাখির মতো উইরা উইরা আসতেছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনি তারা আসতেছে আর বলতেছে একজন আরেকজনকে, চলো আমরা আমেনার ঘরে যাই, আজকে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবে। আব্দুল মুত্তালিব বলেন, আমেনা কি হবে রে, যার খবর আকাশের মধ্যে পেয়েছি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন, আকাশের যে নবীর নামের উচ্চারণ হয়, এর নামটা কি দুনিয়ার কেউ রাখছে? কে রাখছে? আল্লাহ। আর জোরে কোন কে রাখছে? আল্লাহ। কত সুন্দর করে নামটা রাখছে, নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর বন্ধুর নামটা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের নামের মধ্যে আরবি 12টা অক্ষর আছে, আবার বন্ধুর নামের মধ্যেও আরবি 12টা অক্ষর। নিজের নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, কোনো ভেজাল নাই, বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন, আমিও ভেজাল মুক্ত, আমার বন্ধুও ভেজাল মুক্ত। আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, আমার নবীর রিসালাতের মধ্যে
সাথে কোনো শরীক নাই। আল্লাহু আকবার। কিন্তু এই নবীকে নিয়ে টানা হেসরা করবেন না। এই নবীকে নিয়ে নিজের নামে শেষেও রব্বুল আলামিন, বন্ধুর নামে শেষেও রাহমাতাল লিল আলামিন। দেখছেন না দুনিয়াতে সিস্টেম করে নামে নামে মিল থাকলে কি কয়, কি কয়? মিতা মিতা কয় না, মিতা কয় দোস্ত কয় বন্ধু কয়, নামের মিল থাকলে আল্লাহ তখন খুশি হয়। কি রে মিতা পাইলে কই? আরে আমি তো আমার বন্ধুর সাথে নামের মিল করে বন্ধুত্ব করেছি, তোরা কি এই বন্ধুত্ব করছস? তোরে কর না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, আসুন নামাজ কবুল হবে না নবী যদি না থাকে। রোজা রাখবেন, রোজা হবে না নবী যদি না থাকে। হজ করবেন, হজ হবে না নবী যদি না থাকে। আসুন আগে বাড়ি, আমার নবী আসতেছে। আল্লাহু আকবার। মা আমিনা বলেন যেদিন রাহমাতাল লিল আলামিন আমার পেটে তাশরীফ নিছে, ওই দিন থেকে রাতের বেলায় আমি আমিনা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই, আমার কে যেন আয়েশা খবর দেয়, আমিনা গো সাবধানে থাইকো, তুমি সাধারণ কোন মহিলা নয়, তুমি রাহমাতাল লিল আলামিনের মা। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। আমিনা বলেন যেদিন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, সব বানাইলাম বন্ধুর জন্য। বলুন কার জন্য বানাইলো? নবীর জন্য। আমার আল্লাহ বলেন আমার বন্ধু বিশেষ মেহমান। সুবহানাল্লাহ কান্না। আমার বন্ধু বিশেষ মেহমান। বন্ধু যাওয়ার আগে আদম নবী পাঠাইলাম, যাও ক্লিয়ার করো। শীষ নবী পাঠাইলাম, ক্লিয়ার করো। মুসা নবী পাঠাইলাম, পরিষ্কার করো। ইব্রাহিম নবী পাঠাইলাম, সুন্দর করে সাজাও। সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাও। সমস্ত পৃথিবী হলো নবীর আগমনের প্যান্ডেল। আল্লাহু আকবার কান্না। সমস্ত পৃথিবী নবীর আগমনের প্যান্ডেল। নবী যদি না হইতো পৃথিবী হইতো না। বলুন এই মাহফিল যদি না হইতো প্যান্ডেল কি হইতো না? প্যান্ডেলের কারণ মাহফিল। আমার আল্লাহ বলেন পৃথিবীর কারণ আমার বন্ধু। সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম, আমার নবী বিশেষ বন্ধু আসবে। এমনকি মক্কা নগর স্টেজ বানাইলাম। মক্কা নগর কি? মক্কা নগর স্টেজটা মক্কা নগর বানাইলো কেন? মক্কাতে মানুষের কষ্ট, যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই। আমার আল্লাহ কয় মক্কা নগরী পাথরের দেশ, মানুষের খাবারের কোনো জিনিস নাই, এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠায়। যেরকম না সুবহানাল্লাহ। নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে, আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব। বলুন তো নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে? সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর হলো স্টেজ, মা আমেনার কোল হইল আসন। মা আমেনা বলেন যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে, রাত্র 3টার দিকে আব্দুল মুত্তালিব বলেন খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে, নাম হবে মুহাম্মাদুর রাসূল। এই খবরটা পাই আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, আমার নাতি হইছে ওরে। দৌড়াইয়া আমেনার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া ডাকাইতেছে, আমেনা রে দরজা খুলে দে, আমার এতিম নাতিটারে আমার কুলে উঠাইয়া দে, আমি আমার নাতিরে 2 গালে চুমাবো। আমার নাতি এতিম রে, বাবা নাই, কে আদর করবে? ভিতর থেকে উম্মে আইমান ডাকতেছে আব্দুল মুত্তালিব আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন? এখনো সন্তানাদি দুনিয়ায় আসে নাই। আমেনা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আমার তোমার আমার মা বাচ্চা হলে ওয়া ওয়া করে কান্দে, হাও মাও করে কান্দে, পানি খায়, মাথায় পানি দেয়। এবার উম্মে আইমান বলেন আব্দুল মুত্তালিব গো, আমেনা ঘুমিয়ে আছে, কোনো খবর পাইছি না। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বন্ধু মারে যেন কষ্ট না দেয় রে, আমার বন্ধুর মারে ঘুম পাড়াইয়া রাখ, আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুকে প্রসব করাইব। যদি কুদরতি ভাবে না হইতো নবীর গোসল লাগে না কেন? আল্লাহু আকবার কান্না। এই নবীকে চিনা দরকার আছে কিনা? আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার বন্ধুরে ঘুম পাড়ায় রাখ, আমার বন্ধুর মা আমেনাকে ঘুম পাড়ায় রাখ, আমি আমার বন্ধুকে কুদরতি ভাবে বাহির করব। এমন কুদরতি ভাবে বাহির করব রে, আমার বন্ধুর গোসলের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। তাই নবী মায়া
দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায় কান্দে, উম্মে আইমান দে আমার কোলে উঠাইয়া দে। উম্মে আইমান বলেন এখনো সন্তানাদি হয় নাই, ছেলে হবে না মেয়ে হবে কিভাবে জানি, এখনো তো কোনো সন্তান আসে নাই, আমেনা তো ঘুমিয়ে আছে, কোনো খবর পাইতেছি না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন তোমরা কি খবর পাও নাই নাতি যে হবে রে? আমার নাতির খবর আমি আকাশে পেয়েছি। আব্দুল মুত্তালিব বলেন আমি শুনেছি আকাশে রহমতের ফেরেশতারা আমার নাতির প্রেমের গান গায়। ও আব্দুল মুত্তালিব তুমি কি পাগলামি করতেছো? কই তোমার নাতি? তোমরা খবর পাও না? আমি খবর পাইছি, আকাশে গান শুনেছি, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে। বলুন আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। উম্মে আইমান আমি আকাশের মধ্যে আমার নাতির আগমনের গান শুনেছি। দরজাটা খুলে দে, একটু সবুর করুন, ভাবে বোঝা যায় এখনই বুঝি এসে যাবে সন্তান। একটু পরে উম্মে আইমান বলেন আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। মা আমেনা বলেন আমি দুইটা হাত বাড়াই আমার শিশু সন্তান শিশু নবীকে কোলে নেওয়ার পর আমি দেখি যে আসনের মধ্যে গো এই অতিথি ছাড়া আর কেউ বসতে পারে না। বলুন আমেনার কোলে আমার নবী ছাড়া আর কেউ বসতে পারছে কিনা? আমার আল্লাহ বলেন পৃথিবী প্যান্ডেল মক্কা নগর স্টেজ আমেনার কুল আসন বানাইলাম রে, এই আসনে কেউ বসতে পারবে না। আমার নবীকে কোলে নিয়ে যখন মা আমেনা বসে গেছে, মা আমেনা বলেন আমি দেখি দুইটা পাহাড়ের একত্রিত হয়ে গেলে খানায় কাবা পাহাড়ের নিচ দিয়া আমার শিশু সন্তানের সেজদা জানাইতেছে। শুধু খানায় কাবা নয়, আমি দেখি রে মক্কা নগরের পাহাড়গুলো আমার ঘরের চারিপাশে ঘুরতেছে, রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে। তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে। আয়ামানে বলেন আমার কুলে রাহমাতাল লিল আলামিন পূর্ণিমার চাঁদ ফেরেশতাদের গুনগুনি। আমি আমার সন্তানের দিকে বারবার তাকাইয়া দেখি আমার সন্তান কেমন, তাকাইয়া দেখি গোসলের দরকার ছিল না। আমার নবী আমার শিশু সন্তানের পরনের মধ্যে জান্নাতি পোশাক ছিল, আমি মা হইয়া শরম জাগা দেখি। এই নবীর চিনো গো, এই নবী ব্যতীত বিপদ উদ্ধার হবে না। বলেন কুলের মধ্যে নিয়ে বসে থাকি, আমার প্রাণ ঠান্ডা হয়ে যায়। মক্কা নগর আনন্দের ঢেউ খেলতেছে, খানে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছে নবীরে পাইয়া। এখন আপনারা নবীরে পাইয়া খুশি না বেজার? আমরা নবীরে ভালোবাসি, বলুন কার নির্দেশে? এই নবী যদি না হইতো আমরা জগতে আসতে পারতাম? কিছুই হতো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতে চাই, আসুন নবীজি দুনিয়াতে আইসা গেছে রাহমাতাল লিল আলামিন নবী, একের পর এক বয়স হতে চলছে, বাবা দুনিয়ার থেকে বিদায়, দেখেই নাই নবী, মা দুনিয়ার থেকে বিদায়, এখন নবী অসহায়, দাদার কাছে দাদাও দুনিয়ার থেকে বিদায়। কি যে অবস্থা হয়ে গেল, নবীজি রাস্তায় এতিম চুপ করে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আল্লাহ কয় বন্ধু গো আমি তোমাকে এতিম হতে দেই নাই, যদিও তুমি এতিম, কিন্তু এতিমি অবস্থাটা বুক করতে তোমাকে দেই নাই। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, কারণ কি আদর করতো নবী, যার কাছে গেছে সেই নবীরে নিজের সন্তানের চাইতে কি করতো? বেশি আদর করতো। যেদিন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হবে, সকল ছেলেদেরকে ডাকতেছে, তোরা আমার নাতিরে কে নিবে? আইসে আবু লাহাব, আব্বা আপনার নাতি, মা নাই বাবা নাই, কি করবেন? আমারে দেন। নবীজির দাদা কয়, আবু লাহাব রে তোরে দিতাম না, আমার এই নাতির কদর তুই বুঝতে না। তাহলে বোঝা গেল আগে একটা বাঘ আসিল, নবীরে ছিলেন না মানুষ, কেডা আগে থেকেই বাঘ হইছে। আবু লাহাব তুই আমার নাতির ইজ্জত বুঝতে না। আচ্ছা আমি হামজা
না তুমিও না। এভাবে সবাই আইছে, কেউ দিল না, সবাই শেষে আইছে নবীজির আপন চাচা আবু তালিব। আবু তালিব পাশে দাঁড়ায়, আব্বা সবাই তো ফেরত দিলেন, আপনার নাতি দিলেন না, অনকে আপনার নাতি কি আপনি কবর লয়ে যাবেন? নাইলে আমারে দেন, আমি লালন পালন করবো। একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব, চোখের পানিগুলি জর্জর করে ছেড়ে গেছে। অপেক্ষায় ছিলাম রে, কোন সময় তুই হাত বাড়াবি। আমি জানি আমার এতিম নাতির কদর তুই ছাড়া কেউ বুঝবে না। চট্টগ্রামের ভাইয়েরা, আমার আল্লাহ জানে গো, তোমরাই আমার নবীর কদর জানো। যারা আজকে নবীর মহব্বতে মাহফিলে বসে আছো, আমার নবী তোমাদের জন্য ফুলসিরাতের গাড়ে বসে থাকবে। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন, ডাকবেন ফেরেশতারা রে, আমার বন্ধু কইরে, বন্ধু সারা বিচার হবে না। দেখ আমার বন্ধু কই। ফেরেশতারা ঘুরতে থাকবে, কোথাও নবীজিকে পাওয়া যাবে না। হযরত জিবরাইল যাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী কান্দে রে। বারবার পিছন দিক থেকে ডাকতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ চলুন, বিচারের কোর্ট বসে গেছে, বিচার শুরু হবে, চলুন চলুন। আমার নবী জবাব দিবেন না, দুইবার ডাক দিবেন, জবাব দিবেন না, তিনবারের মাথায় নবীজি মুখটা ফিরাইলে জিবরাইল দেখবে নবীর চোখের পানিতে দুইটা